মহারাজের বিরাট বড় এই মূর্তিটা রয়েছে, খুব সুন্দর দেখতে। আর ঠিক তার সামনেই রয়েছেন দেবাদিদেব মহাদেব। আর তার পিছনে মহাদেবের মাথায় জল ঢালতে চান তাহলে এই জলাশয় থেকে জল নিয়ে গিয়ে আপনাদের জল ঢালতে হবে। দেখতে পাচ্ছেন অনেক ভক্ত আসছেন। আর তার সাথে আছে সাম্বর বড়া, দই বড়া, পাপড়ি চাট, সব 30 টাকা। আর ভাত আর মশলা ধোসা আছে, এই দুটো আইটেম শুধুমাত্র 60 টাকা। সব ভেজ তাই তো? হ্যাঁ, সব ভেজ এখানে। আজকে আমি চলে এসেছি বর্ধমানের যে 108 শিব মন্দির আছে, সেই 108 শিব মন্দিরে আপনারা কিভাবে পৌঁছবেন, এখানে এসে ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে এবং কোথায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, সেই সব কিছু এই ভিডিওয়ে দেখিয়ে দেবো। শিব মন্দিরের মূল গেটের সামনে আছি, ঠিক তার ডান পাশে রয়েছে গাড়ি পার্কিং করার জায়গা। আপনারা যারা দূর থেকে গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। গাড়ি পার্কিংয়ের এখানে সুবন্দোবস্ত আছে। গাড়ি পার্কিং মোটর সাইকেলের জন্য 10 টাকা এবং বড় গাড়ির জন্য 30 টাকা, এবং যেটা আরও যদি বড় গাড়ি আছে সেই জন্য 125 টাকা। এখানে চার্জ রেটও টাঙানো আছে। এখানেই শিব এবং দুর্গার একটা সুন্দর মূর্তি করা আছে, নটরাজ শিবের মূর্তি। এইখানেও এটাও দেখে নেবেন, তারপরে আপনারা 108 শিব মন্দিরে ঢুকবেন। 108 শিব মন্দিরের ঠিক বাঁ দিকেই রয়েছে টিকিট কাটার কাউন্টার। 5 টাকা করে টিকিটের কাউন্টারে আপনারা টিকিট কেটে নেবেন। আর তার পাশেই এখানে আপনারা জুতো, ব্যাগ এই সমস্ত কিছু রাখবেন। এখানে পানীয় জল খাওয়ারও সুবন্দোবস্ত আছে, তো সেটাও আপনারা এখানে খেয়ে নেবেন। এই যে কাউন্টার, টিকিট কাটার কাউন্টার, এখান থেকে 5 টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিলাম। এবার মন্দিরে প্রবেশ করব। এখানে টিকিট জমা দেবেন, টিকিট জমা দেওয়ার পর মূল মন্দিরে প্রবেশ করবেন। মানে 108 শিব মন্দিরের মধ্যে প্রবেশ করে ফেলেছি এবং আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল মন্দির। প্রথমে এখানে পুজো হয় এবং বাকি যে 108 শিব মন্দির আছে তারপরে সেখানে পুজো হয়। এই ভক্তরা সুদূর সিকিম থেকে এই বর্ধমানের 108 শিব মন্দিরে এসেছেন শিবজির পুজো দিতে, তা সেটা আমরা দেখলাম। এটা হচ্ছে বর্ধমান 108 শিব মন্দিরের মূল শিবলিঙ্গ। রূপোর মুকুট পরানো আছে এবং প্রথমে এখানেই পূজা হয় এবং তারপর আস্তে আস্তে সমগ্র 108 শিব মন্দিরে পূজা দেওয়া হয়। আপনারা যদি এই 108 শিব মন্দিরে এসে পূজা দিতে যান তাহলে কোথা থেকে ধূপ, বাতি এসব কিনবেন না। এখানে এই উপাচার সামগ্রীর একটা দোকান আছে ঠিক 108 শিব মন্দিরের চত্বরের ভেতরই। তো আপনারা এখান থেকে ধূপ, ধুনা, ফুল এই সমস্ত কিছু কিনে নিয়ে 108 শিব মন্দিরে পূজা দিতে পারেন। ঠিক এই যে এই পাশেই রয়েছে নন্দী মানত পার্ক, ঠিক তার পাশেই রয়েছে এই উপাচার সামগ্রীর দোকানটা। এখান থেকে আপনারা ধূপ, ধুনা, ফুল এই সমস্ত কিছু কিনে নিয়ে গিয়ে মহাদেবকে দেখাতে পারেন, পূজা দিতে পারেন। আমি যে এখন দাঁড়িয়ে আছি নন্দী মানত পার্কের সামনে, নন্দী পার্ক। একটা বিরাট বড় ঘন্টা আছে, এই ঘন্টাটা আপনারা বাজিয়ে দিতে পারেন। রয়েছে একবারে নন্দী মহারাজের মূর্তি, বিরাট বড় নন্দী মহারাজের মূর্তি এখানে দেখতে পাচ্ছেন। ভক্তরা সবাই পুজো দিচ্ছেন। আর ঠিক তার সামনেই রয়েছেন মহাদেব, দেবাদিদেব মহাদেব। নন্দী মানত পার্কে ঠিক পাশেই রয়েছে এখানে অশ্বত্থ বৃক্ষ। আপনাদের মনস্কামনা পূরণের জন্য এখানে ধাগা বাঁধতে পারেন। দেখতে পাচ্ছেন বহু ভক্ত এখানে ধাগা বেঁধেছেন। দেখলাম মহাদেবের এক ক্ষুদে ভক্ত অত্যন্ত আনন্দের সঙ্গে নন্দী মহারাজের মাথায় জল দিয়ে নন্দী মহারাজকে জলাভিষেক করছেন। এই দৃশ্যটা খুবই সুন্দর ছিল, যেটা আমাদের সকলের মন একেবারে ছুঁয়ে গিয়ে। নন্দী মানত পার্কের পিছনেই এইখানে রয়েছে 108টা ঘন্টা। কথিত আছে এই 108টা ঘন্টা বাজানোর পর এই 108 শিব মন্দির পরিক্রমণ করতে হয়। তো চলুন বন্ধুরা, আমিও এই 108 শিব মন্দিরের পরিক্রমণ করার আগে ঘন্টাগুলো বাজিয়ে দিই, তারপর 108 শিব মন্দির পরিক্রমণ করা শুরু করি। ঘন্টা বাজানোর পর আপনারা এবার আস্তে আস্তে এই যে 108 শিব মন্দির আছে এটা প্রদক্ষিণ করবেন। প্রত্যেকটা মন্দিরের ভিতরেই মহাদেব রয়েছেন, দেখতে পাচ্ছেন আপনারা সকলে। এখানে আপনাদের তো প্রথমে বলে দিয়েছি যে মোট 109টা শিব মন্দির আছে। তো প্রথমে মূল মন্দিরে পুজো হয়, তারপরে এই 108 শিব মন্দিরে একে একে পূজা করা হয়। তো মন্দিরের কারুকার্য কিন্তু খুব সুন্দর। কানলাতেও 108 শিব মন্দির আছে। মন্দির চত্বরটা ঘোরবার সময় যেটা খুব ভালো লাগার একটা বিষয় সেটা হচ্ছে এখানকার সৌন্দর্যায়ন। আমার পেছনে যে জলাশয়টা দেখছেন 108 শিব মন্দিরের ভিতরে এসে আপনারা যদি মহাদেবের মাথায় জল ঢালতে চান তাহলে এই জলাশয় থেকে জল নিয়ে গিয়ে আপনাদের
জল ঢালতে হবে। দেখতে পাচ্ছেন অনেক ভক্ত আসছেন এবং এই জলাশয় থেকে জল নিয়ে গিয়ে মহাদেবের মাথায় জল ঢালছেন। অর্থাৎ শ্রাবণ মাসে যে মহাদেবকে জলাভিষেক করা হয়, সেই জলাভিষেকের জল এই 108 শিব মন্দিরে এই জলাশয় থেকে নেওয়া হয় এবং মহাদেবের মাথায় গিয়ে সেই জল ঢালা হয়। আর এই জলাশয়টা ঠিক 108 শিব মন্দিরের একেবারে মাঝখানে, মানে মন্দিরের উপরে সেই শিবলিঙ্গ কোন শিবলিঙ্গ সেটা কিন্তু নাম লেখা আছে। এটা যেমন কপিলেশ্বর মহাদেব, এর পাশে হচ্ছে সিদ্ধিনাথ মহাদেব, তার পাশে রয়েছে কৃপানাথ মহাদেব, এদিকে রয়েছে নাগেশ্বর মহাদেব। অর্থাৎ মহাদেবের যে 108 নাম রয়েছে সেই 108 নাম অনুসারে 108 শিব মন্দিরের নামকরণ করা আছে। এখানে মহাদেব হচ্ছে কেশব মহাদেব, তার পাশে রয়েছে পার্বতীপতি মহাদেব। তো এরকম প্রত্যেকটা মন্দিরে কিন্তু শিবলিঙ্গ যে রয়েছে সেখানে নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে বিষধ্বজ মহাদেব। এবার এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের একটু বলে দিই। এই মন্দিরটি আর 1788 সালে বর্ধমানের মহারাজা তিলকচাঁদের বিধবা পত্নী মহারানী বিষ্ণুকুমারী দেবী নির্মিত করেছিলেন। 1790 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। কথিত আছে সেই সময় বর্ধমান অঞ্চলে একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী দেখা দেয়, যার ফলে বহু মানুষের মৃত্যু হয় এবং বাকিরা চরম দুর্দশার শিকার হন। এই পরিস্থিতি দেখে মহারানী বিষ্ণুকুমারীর মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি প্রজাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি জাগিয়ে তুলতে তাদের শোক থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেন। রানী স্বপ্নাদেশ পেয়ে এই 108 শিব মন্দির প্রতিষ্ঠা করেন। 108 শিব মন্দির প্রদক্ষিণ করতে করতে দেখলাম মাঝখানে রয়েছে মা অন্নপূর্ণা দেবীর একটি সুন্দর মায়ের একটা সুন্দর মূর্তি করা রয়েছে। মা অন্নপূর্ণা, কমলী প্রসাদ ভগত ও সাবিত্রী ভগতের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে পরিবারবর্গ এই মূর্তিটা এখানে স্থাপনা করে দিয়েছেন। পেছনে মহাদেব এবং অন্নপূর্ণার একটা মূর্তি করা রয়েছে। অন্নপূর্ণা মন্দিরের একেবারে পাশেই রয়েছে এদিকে দেবী পার্বতী মায়ের মন্দির। বুঝতে পারছেন, পার্বতী মায়ের মন্দির। এখানে এই পার্বতী মায়ের মন্দিরটা তৈরি করে দিয়েছেন জয়কিষাণ ভগত ও সূর্যমণি ভগতের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে পরিবারবর্গ থেকে এই পার্বতী মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। পেছনে একটি সুন্দর টেরাকোটার পার্বতী মায়ের মূর্তি রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর এবং মাঝে মাঝে এই যে সৌন্দর্যের জন্য এই মন্দিরগুলো, এগুলো আপনাদের খুব সুন্দর লাগবে। এইদিকে রয়েছে মা পার্বতীর মন্দির আর ওপাশে রয়েছে ঠিক মা অন্নপূর্ণার মন্দির, আর তার পাশে রয়েছে মহাদেবের মন্দির। দেখতে পাচ্ছেন নন্দী মহারাজের এই সুন্দর মূর্তিটি। এই পাশে রয়েছে শিবজির মন্দির, 108 শিব মন্দির, তার পাশে রয়েছে পার্বতী মন্দির, তার পাশে রয়েছে অন্নপূর্ণা মন্দির, আর ঠিক এইখানেই রয়েছে এই নন্দী মহারাজের এই সুন্দর মূর্তিটি। আর এইদিকে রয়েছে জলাশয়টি, যেখান থেকে সকলে জল নিয়ে গিয়ে ঢালছে। এই মন্দিরের সৌন্দর্য বৃদ্ধির জন্যে কোথাও শ্রীনারায়ণের মূর্তি, কোথাও নন্দীশ্বর মহারাজের মূর্তি, আবার কোথাও স্বয়িত শ্রীনারায়ণের মূর্তি, আবার কোথাও রাধাকৃষ্ণের মূর্তি, রাম সীতার মূর্তি ইত্যাদি করা রয়েছে, যেগুলো পর্যটকদের খুবই ভালো লাগবে। এখানে আরও একটা সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি করা আছে। এবারে শেষের দিকে চলে এসেছি। এবার আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আপনারা পুরোটা এইভাবে পরিক্রমা করে নেবেন। মানদ নন্দী পার্ক, এর ঠিক পাশেই রয়েছে এখানে হোম কক্ষ। এটা বিশ্রামাগার হিসেবে ব্যবহার হয়। এখানে এসে পাশে যাতে মানুষ বসতে পারেন তার জন্য ব্যবস্থা করা আছে। কিন্তু এখানে যে ভেতরে হোমকুণ্ডটা রয়েছে সেখানে বিশেষ বিশেষ দিন যেমন শিবরাত্রি এবং নীল ষষ্ঠী এই সমস্ত দিনগুলোতে এখানে হোম করা হয়। একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন কিন্তু পুজো হয়ে যাওয়ার পর মন্দির সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়। অর্থাৎ এটা কিন্তু ভালো লাগলো খুব দেখে যে মন্দির কমিটি থেকে পুজো হয়ে যাওয়ার পর ভক্তরা ফুল বেলপাতা এসব দিয়ে যাওয়ার পর প্রত্যেক দিন মন্দির কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়। মাঝে মধ্যেই বৃষ্টি আসছে, তাই বৃষ্টির মধ্যেই আমার আজকে 108 শিব মন্দির পরিক্রমা শেষ হলো। এই শ্রাবণ মাসে অতি অবশ্যই আপনারা বর্ধমানের এই 108 শিব মন্দিরে আসুন, মহাদেবকে জলাভিষেক করুন, মহাদেবের উদ্দেশ্যে পুজো দিন, প্রণাম করুন। খুব সুন্দর পরিবেশ এবং এই 108 শিব মন্দির কিন্তু যদি আপনারা স্থাপত্য হিসেবে দেখতে যান সেটা কিন্তু একটা সুন্দর দেখবার জায়গা। বর্ধমান থেকে মাত্র
15 টাকা বা 20 টাকা টোটো ভাড়া করে আপনারা এই 108 শিব মন্দিরে চলে আসুন, কোনো অসুবিধে নেই। মাত্র 5 টাকা টিকিট কেটে এখানে ঢুকে পড়বেন। এখানে খাওয়া দাওয়া ভোগের ব্যবস্থা আছে, সেটা এরপর দেখাবো আপনাদের। এই পাশেই রয়েছে বর্ধমান 108 শিব মন্দির ট্রাস্ট অফিস। এখানে আপনারা বই, প্রসাদ, ক্যালেন্ডার এই সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনারা এখান থেকে যদি ইচ্ছা হয় এই ট্রাস্ট অফিস থেকে বই, প্রসাদ, ক্যালেন্ডার আপনারা সংগ্রহ করতে পারেন। 108 শিব মন্দিরের মূল গেট ঠিক এর পাশেই রয়েছে বিশ্রামাগার এবং ক্যান্টিন। এর পাশে আবার একটা ক্যাফে রয়েছে, এখানে আপনারা টুকটাক স্ন্যাক্স জাতীয় জিনিস খেতে পারেন। আর এই বিশ্রামাগার প্লাস ক্যান্টিনে আপনারা কিন্তু টিকিট কেটে খেতে পারেন। এটা সকালবেলা 8টা থেকে সন্ধ্যেবেলা 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ধোসা, দই বড়া, সাম্বার বড়া, স্যালাড, পুরি, রাইস, ডাল, সবজি এই সমস্ত কিছু পাওয়া যায়। সমস্ত কিন্তু এখানে ভেজ আইটেম পাওয়া যায়। তো আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। সুন্দরভাবে বসে খাওয়ার বন্দোবস্ত করা আছে। আপনারা এখানে ক্যান্টিনের ম্যানেজার দাদার কাছ থেকে জেনে নেবো যে এখানে কী কী খাবার পাওয়া যায়। এখানে পাওয়া যাচ্ছে যে পুরি, আলুর দম, আচার, 4 পিস পুরি দিয়ে 30 টাকা মাত্র। আর আমাদের এখানে ভাতের প্লেট পাওয়া যাচ্ছে, ভাতের প্লেট 60 টাকা, যার সঙ্গে থাকবে ভাত, ডাল, সবজি, আচার, পাঁপড়। আর তার সাথে আছে সাম্বর বড়া, দই বড়া, পাপড়ি চাট, সব 30 টাকা। আর ভাত আর মশলা ধোসা আছে, এই দুটো আইটেম শুধুমাত্র 60 টাকা। সব ভেজ, তাই তো? হ্যাঁ, সব ভেজ এখানে। সব ভেজ, এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর কটা থেকে কটা অবধি খোলা থাকে? এখানে সকাল মোটামুটি আপনি 9টা থেকে শুরু করে ওই সন্ধ্যে 6টা, 5:30 থেকে 6টা মধ্যে যতক্ষণ আইটেম অ্যাভেলেবেল আছে 6টার মধ্যে মোটামুটি শেষ হয়ে যায়। 5:30 আচ্ছা, এটা কি শুধু শ্রাবণ মাস উপলক্ষে না সারা বছরই খোলা থাকে? মোটামুটি সারা বছর। তবে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা শুধুমাত্র 1 মাসই খোলা আছে, বাকি গেটটা বন্ধ হয়ে যায়। আমাদের বাইরে একটা ক্যান্টিন আছে, ভেজ ক্যান্টিন, ওটাই এই সব আইটেম অ্যাভেলেবেল হয়ে যায়। সারা বছরই পাওয়া যায়? সারা বছরই পাওয়া যায়। এই জায়গাটা শুধুমাত্র শ্রাবণ মাস। আচ্ছা আচ্ছা, আর ওপরে যদি কেউ এসি রুমে বসে খেতে যায় তার কী ব্যবস্থা আছে? খেতে গেলে আপনাকে এখান থেকে খাবার নিয়ে যেতে হবে। এবার এসি রুমের চার্জ দেখুন, আপনি ওখানে কাউন্টারে জিজ্ঞেস করতে পারেন, ওদের একটা চার্জ আছে আলাদা। আপনি যদি এমনি বসতে চান তাহলে পার হেড ওই যে ওইটা আপনি দেখিয়ে দেবেন 50 টাকা করে। হ্যাঁ, জনপ্রতি 50 টাকায় ক্যান্টিন 50 টাকা। এবার আপনি এখান থেকে নিয়ে গেলেন খাবার, আপনি ওখানে বসে খেলেন, প্লেট এখান থেকে নিয়ে গেলেন, তো ওখানে একজন আছে, সে দিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, চাওয়াল। এটা দেখতে পাচ্ছেন ভোজনালয়ের যে এই জায়গাটা, সেখান থেকে দেওয়া হচ্ছে। আমি ভাত নিয়েছিলাম, আমাকে ভাত দেওয়া হচ্ছে। এর সঙ্গে এখানে সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ডিশও পাওয়া যায়, সেগুলো এদিকে তৈরি হচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ভাত, ডাল, সবজি, পাঁপড়, এটা আমি অর্ডার করেছিলাম, এটা আমাকে দেওয়া হচ্ছে। 108 শিব মন্দিরের মূল গেটের সামনে আছি, ঠিক তার ডান পাশে রয়েছে গাড়ি পার্কিং করার জায়গা। এখানে আপনারা 2 চাকা, 4 চাকা যা খুশি আনতে পারেন। মোটর সাইকেল আনলে তার জন্য 10 টাকা করে লাগবে, এবং 4 চাকা আনলে সেটা আপনাদের 20 টাকা করে লাগবে। তো আপনারা গাড়ি পার্কিং এখানে করতে পারেন। গাড়ি পার্কিংয়ের বিশাল জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই। আপনারা গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধা নেই, এখানে আসবেন এবং এখানে গাড়ি পার্কিং করবেন। গাড়ি পার্কিংয়ের জায়গাটাও কিন্তু অনেক বড়, এখানে একসঙ্গে অনেক গাড়ি ধরবে। মোটর সাইকেলের জন্য 10 টাকা এবং 4 চাকার জন্য 30 টাকা। গাড়ি পার্কিংয়ের এখানে কোনো অসুবিধা নেই। আপনারা যারা দূর থেকে আসবেন গাড়ি নিয়ে আসুন, গাড়ি পার্কিংয়ের এখানে যথেষ্ট সুবন্দোবস্ত রয়েছে। 108 শিব মন্দিরের বাইরে এখানে বিভিন্ন রকম রুদ্রাক্ষের মালা, হাতের ব্রেসলেট, এখানে আদিযোগীর যে মূর্তি আছে সেই মূর্তি, এগুলো সব বিক্রি হচ্ছে। সেই দাদা এখানে 12 মাসই বিক্রি করেন। যদি আপনারা আসেন 108 শিব মন্দির বেড়াতে, এই দাদার কাছে এই জিনিসগুলো আপনারা কিনতে পারেন। দাদা কটা থেকে কটা অবধি থাকেন আপনি? হয়তো 7টা অবধি থাকি, সন্ধ্যেবেলায় মোটামুটি সকাল থেকে 7টা অবধি। আচ্ছা, তো এবার 12 মাসই আপনি বসেন তো? আচ্ছা, ঠিক আছে। এখানেই শেষ হলো বর্ধমানের 108 শিব মন্দির পরিক্রমণের এই ভিডিও। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো এক ভিডিওয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে অতি অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন এক ভিডিওয়ে।